ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 186 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। আচ্ছা, 5 নম্বরে বলা হচ্ছে নিচের ছবিতে মেঝেটি 12 ইঞ্চি বর্গাকার সিরামিক টাইলস দ্বারা ঢাকতে হবে। প্রতি সারিতে টাইলসের সংখ্যা তার পূর্বের সারি থেকে একটি করে কম থাকবে। আচ্ছা, এখানে ক নম্বরে বলা হচ্ছে মেঝেটি ঢাকতে মোট কতটি টাইলস লাগবে। তো এখানে বলা হচ্ছে, এখানে যেহেতু চিত্র হতে পায়, তো এখানে যেহেতু প্রতিটি টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 12 ইঞ্চি, তার 12 ইঞ্চি মানে 1 ফুট। তো নিচের সারিতে টাইলসের সংখ্যা হবে 20টি। তাহলে এখানে 20টি টাইলসে, তার প্রত্যেকটি 1 ফুট করে করে 20টি টাইলস আছে। তো যেহেতু উপরের সারিতে প্রত্যেক সারিতে একটি একটি করে কম আছে, তাহলে এর উপরের সারিতে হবে, দ্বিতীয় সারিতে হবে 19টি, তৃতীয় সারিতে হবে 18টি, এভাবে চতুর্থ সারিতে হবে 17টি। তো এভাবে উপরের সারিতে 10 ফুটের জন্য লাগবে 10টি। সুতরাং নিচ থেকে উপরের দিকে সারিগুলোতে মোট টাইলসের সংখ্যা হবে, আমরা এটা যোগ করব এস দিয়ে, এস সমান সমষ্টি ইকুয়াল টু, তাহলে সবগুলো এখানে 20, 19, 18 যোগ করতে করতে আমরা 10 পর্যন্ত যোগ করব। তো অর্থাৎ 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টি হলো মোট টাইলসের সংখ্যা। তো আমরা যোগ করলে 10 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে, 20 থেকে 10 বিয়োগ করব, বিয়োগ করে 1 যোগ করে, তাহলে মোট হবে 11টি। আচ্ছা, তাহলে সমষ্টি সমান হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইড বাই 2 ইন্টু পদ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 10, শেষ সংখ্যা হচ্ছে 20, ভাগ 2 ইন্টু পদ সংখ্যা হচ্ছে 11। তাহলে আমরা এখানে হিসাব করলে 165 আসবে। তো সুতরাং মেঝেতে মোট টাইলস লাগবে যে 165টি। এটা হবে আমাদের উত্তর। এরপর খ নম্বরে বলা হচ্ছে প্রতি বর্গ ফুট টাইলসের মূল্য হচ্ছে 75 টাকা। টাইলস বাবদ কত টাকা খরচ হবে? প্রতিটি টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ ফুট। প্রতিটি টাইলসের ক্ষেত্রফল হলো 1 বর্গ ফুট। তো দেখেন, যেহেতু মেঝের টাইলসের সংখ্যা হচ্ছে 165, সেহেতু মেঝের জন্য 165 ফুট টাইলসের প্রয়োজন হবে। তো এখানে এক বর্গ ফুট টাইলসের জন্য খরচ হয় 75 টাকা। তাহলে 165 বর্গ ফুটের জন্য খরচ হবে, এই 75 দিয়ে 165 গুণ করলে আমাদের আসবে 12,375 টাকা। এটা হবে আমাদের উত্তর। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে যদি একজন রাজমিস্ত্রি ইটের স্তূপ থেকে কিছু সংখ্যক ইট নিয়ে সেগুলোকে 15টি ধাপে সাজালেন। তো একেবারে নিচের ধাপে 2টি সারি করলেন এবং প্রতিটি সারিতে 30টি করে ইট রাখলেন। তো পরবর্তী উপরের প্রত্যেকটি ধাপে তার নিচের ধাপ থেকে প্রতিটি সারিতে 2টি করে ইট কম রাখলেন। আমাদের এই কথাগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবো। 15টি ধাপ, 30টি করে ইট রাখলেন প্রতি সারিতে, এবং প্রতিটি সারিতে 2টি করে ইট আবার কম রাখলেন। আচ্ছা, একেবারে উপরের ধাপে কয়টি ইট থাকবে? তো একেবারে উপর থেকে কয়টি ইট থাকবে সেটা বের করার জন্য আমরা এভাবে যদি বিয়োগ করে, প্রথম ধাপে মানে 30টি, তাহলে এর উপরের ধাপে 2টি কম থাকবে, তাহলে 28টি। তো এর উপরের ধাপে আরো 2টি কম থাকবে, তাহলে 28 থেকে 2 বিয়োগ করলে 26টি, তাহলে আবার 26 থেকে 2 বিয়োগ করলে 24টি। এভাবে হিসাব করতে করতে তো এভাবে বের করা যায়। তবে আমরা যদি সূত্রের মাধ্যমে বের করি, তো আর একটু সহজভাবে বের করা যাবে। তো এখানে এই পদ্ধতিতে করলে একটু কঠিন হবে। তো আমি একটি সহজভাবে আমাদের গাণিতিক নীতি এই সূত্রের মাধ্যমে করলে একদম ইজিলি বের করা যাবে। তো এখানে গাণিতিক সূত্র বা নীতি হচ্ছে, এটা আমরা দ্বিতীয় নম্বর অঙ্কে বের করব, তখন আমরা একটু ভালো করে বুঝতে পারবো। তো এখানে গাণিতিক নীতি হচ্ছে 2 ইন্টু মাইনাস 2 ক, অর্থাৎ এটা 2 ইন্টু 32 মাইনাস 2 ক, এটা হচ্ছে নীতি বা সূত্র। তো এখানে আমরা কর মান যেহেতু এখানে 15টি ধাপ আছে, এখানে 15টি ধাপের কথা বলছে, এই 15টি ধাপ। তো আমরা এখানে কর মান যদি 15 বসাই, তাহলে 15 ধাপে দ্বিতীয় সারিতে এর সংখ্যা হবে
তাহলে এখানে আমি 15 বসালে 15 দুগুণ 30, তাহলে 32 থেকে 30 গেলে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4, তাহলে এখানে 4 আসবে। তো একেবারে উপরের সারিতে ইট থাকবে যে মোট 4টি। আচ্ছা, এর পরের অঙ্কে বলা হচ্ছে ইট সাজানোর প্রক্রিয়াটিকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তিসহ ব্যাখ্যা করা। তাহলে এই জিনিসটা বের করবো আমরা, এখন এটা বের করব। তো এখানে এই পদ্ধতি আমরা করব না, আমরা এটা ফলো করব। এই জিনিসটা ফলো করলে এটা ইজিলি আছে। তো এখানে প্রতিটি সারিতে ইটের সংখ্যা হচ্ছে, যেহেতু আমরা এই উপসংখ্যা লিখছি এখানে, তাহলে প্রথম 30, 28, 26, 24। তো এখানে ইটের সংখ্যা 30, 28, 26, 24, 22 এভাবে থাকবে। তো এখানে পার্থক্য থাকবে, 28 থেকে যদি আমি 30 বিয়োগ করি, যেহেতু ছোট থেকে বড় বিয়োগ হচ্ছে, তাহলে মাইনাস আসবে, তাহলে বিয়োগ 2। এখানে প্রত্যেক ক্ষেত্রে বিয়োগ 2 আসবে, সেজন্য এখানে 2 ইন্টু বিয়োগ 2 ক প্লাস 32 আসবে। তো এখানে আমরা যদি 32 টাকা আগে বসাই, তাহলে 32 মাইনাস 2 ক, এটা বের করার নিয়ম হচ্ছে, আমরা এখানে প্রথমে -2 ধরবো, -2 সাথে একটা চলক বসাবো, তাহলে 2 ক। তাহলে বসানোর পর এই 2 ক বসানোর পর এর সাথে কত যোগ বা বিয়োগ করলে আমাদের এই সংখ্যাটা মিলবে, 30 সংখ্যাটা মিলবে। তো এখানে যদি আমি কর মান 1 ধরি, এই যে এখানে আমি এর যুক্তিগুলো দিছি, এখানে যুক্তি দিলে আমরা এই সূত্রটা বুঝতে পারবো। যদি কর মান যদি 1 ধরি, তাহলে এখানে আমি যদি কর মান 1 ধরি, এই যে এখানে, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 1, 2 একে 2, তাহলে 32 থেকে 2 গেলে তাকে 30, তাহলে প্রথম সংখ্যা মিলছে। তো এই হিসাব করে আমরা এইভাবে এই সূত্রটা বের করা যায়। এখানে এই দুইটা দেওয়ার কারণ হচ্ছে, এখানে যেহেতু দুইটা সারির কথা বলছে, এই দুইটা সারির কথা বলছে, সেজন্য এখানে এই দুইটা আসছে। তো এখানে আমরা যুক্তিগুলো দেখি। তাহলে কর মান যদি 1 হয়, তাহলে এখানে আমি কর মান 1 বসালে তাহলে আমাদের এখানে 60 আসবে। তো এখানে কর মান যদি 2 হয়, তাহলে 2 বসালে এখানে 56 আসবে। কর মান 3 বসালে এখানে 52 আসবে। আমরা এখানে যোগ বিয়োগ করলে এগুলো বের হবে। তো এইভাবে এ, আমাদের মানগুলো বের হবে। তো এখানেও সেম, বলছে, তবে এটা একটু কঠিন ভাবে আছে। তো এটা একদম ইজি আছে, তোমরা চাইলে এটা করতে পারো। আচ্ছা, এর পরের অঙ্কে বলা হচ্ছে সে মোট কতগুলো ইট সাজিয়ে রেখেছে। তো এটাও আমরা এই পদ্ধতিতে না করে এখানে এভাবে বসালে, এই যে এভাবে বসালেও পারি। আমরা যেহেতু উপরে এটা লিখছি, তো এইভাবে লিখবো, লেখার পর একদম সেম লিখবো। তো এখানে আমরা তো চতুর্থ ধাপে বের করছিলাম, ধাপে কয়টি ইট আছে সেটা বের করছি। এখন 15তম ধাপে কয়টি থাকবে সেটা আমরা এখানে বের করি। তো এখানে যদি মান 15 বসাই, তাহলে থাকবে 4, তাহলে 15তম ধাপের মান হবে 4। তো এখানে আমরা এখান থেকে করব, আমরা এই পরে এই সংখ্যাটা এখান থেকে করি। তো এখানে এস সমান হবে, তাই সবগুলো ধাপে মোট ইট সংখ্যা, তাহলে এস সমান হবে 60, 56, 52, 48 ডট দিয়ে আমরা লাস্টের সংখ্যা 4 দিব। দেওয়ার পর 15টা ধাপে মোট ইট সংখ্যা হবে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইড বাই 2 ইন্টু ধাপ সংখ্যা, এখানে হবে ধাপ সংখ্যা। তাহলে আমার প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 60, শেষ সংখ্যা হচ্ছে আমাদের 4, এই যে 4। তো এখানে ডিভাইড বাই 2 ইন্টু ধাপ সংখ্যা হচ্ছে 15, এখানে 15 দিব। তাহলে এখানে হিসাব করলে আমাদের 480 আসবে। তো ইট সংখ্যা হবে 480। আচ্ছা, এরপরে অঙ্ক বলা হচ্ছে কাগজ কেটে 2 সেন্টিমিটার ধার বিশিষ্ট বর্গাকার টাইলস বানাও, তারপর নিচের চিত্রের মতো আটা দিয়ে টাইলস গুলো বসাও। এখানে আমাদের পরবর্তী চিত্রটি বানাও। তাহলে আমাদের প্রথম চিত্র এটা, দ্বিতীয় চিত্র এটা, তৃতীয়, চতুর্থ এটা। আমাদের এখানে দেখতে হবে, এখানে বক্স আছে একটি, তাহলে পরবর্তীতে যুক্ত হলো, তাহলে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা এবং এদিকে একটা, 4টি যোগ হলো। তাহলে এখানে 1, এখানে 4, আবার এখানে 4টি যোগ হবে। তো এখানে আমরা এটা দেখি, তাহলে পরবর্তী চিত্রটা হবে এরকম। আচ্ছা, এখন খ নম্বরে বলা হচ্ছে চিত্রগুলো টাইলসের সংখ্যা হিসাব করে নিচের ছকটি পূরণ করো। এটা পূরণ করো। তাহলে আমরা উত্তরটা দেখি। তাহলে প্রথম চিত্র হবে 1, দ্বিতীয় চিত্র হবে 5, আমরা এখানে দেখি, এখানে হবে 5, এখানে হবে, তৃতীয় চিত্র হবে 9, চতুর্থ চিত্র হবে 13,
তারপর এভাবে 17 এখানে প্রত্যেকটি চিত্রে 4টি করে যোগ করছে। তাহলে এখানে সাথে 4 যোগ করলে 5 হয়, 5 আবার 4 যোগ করলে 9 হয়, 9 এর সাথে 4 যোগ করলে 13 হয়, 13 এর সাথে 4 যোগ করলে 17 হয়। তো এভাবে 10তম চিত্র হবে 37টি। তো এখানে আমাদের এখানে গ নম্বরে বলা হচ্ছে চিত্র ও টাইলসের সংখ্যাকে একটি সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করা। আচ্ছা, আমরা যদি উত্তরটা দেখি, আমরা এখানে এখানে একটা নিয়ম দিচ্ছে, এই নিয়মও করা যাবে, আমি একটা নিয়ম দিচ্ছি এখানে এই নিয়মও করা যাবে। তো এটা এটা একদম ইজি। তো এইভাবে করা যায়। তো আমরা টাইলসের সংখ্যা বসাই। প্রথমে এখানে টাইলসের সংখ্যা হচ্ছে প্রথম চিত্রে 1 ছিল, তারপরে 5 ছিল, তারপর 9 ছিল, তারপর 13 ছিল, তারপর 17 ছিল। তার পার্থক্য বের করি। পার্থক্য তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 9 থেকে 5 বিয়োগ করলে 4 বের হয়। তো 13 থেকে 9 বিয়োগ করলে 4, প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 4। তাহলে সুতরাং গাণিতিক নিতে হবে এখানে 4 ক ধরি। আমরা 4 এর সাথে একটা ক ধরি। ক ধরার পর এখানে মনে মনে একটা মান বসাই, 1 কর মান যদি আমি 1 বসাই তাহলে 4 ক, তাহলে 4 একে 4, তাহলে আমাদের 1 মিলাতে হবে। তাহলে 4 থেকে কত বিয়োগ করলে 1 মিলবে? তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে আমাদের একটা মিলবে। তাহলে এভাবে আমরা যদি ক মান যদি 2 বসাই তাহলে এখানে 2 4 দুগুণ 8, তাহলে 4 দুগুণ যদি 8 হয় তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে তাহলে 5 হয়। এভাবে আমাদের সূত্রটা আসবে। তাহলে আমরা এভাবে করলে আমাদের জন্য ইজি হয়, এটা চেয়ে এটা বেটার হবে। আচ্ছা, এরপরের অঙ্ক বলা হচ্ছে গ্রাফ পেপারে x অক্ষ বরাবর চিত্র এবং y অক্ষ বরাবর টাইলসের সংখ্যা ধরে ছকের উপাত্তের লেখচিত্র অঙ্কন করো। আমরা এটা দেখি। এখন একটি গ্রাফ পেপারে x অক্ষ বরাবর চিত্র সংখ্যা এবং y অক্ষ বরাবর টাইলসের সংখ্যা ধরে ক হতে প্রাপ্ত মানগুলোকে আমরা এই কাগজে বসাবো। তাহলে ক হতে মান 1 চিত্র 1 ছিল, চিত্র 1 টাইলসের সংখ্যা ছিল 1, চিত্র 2 টাইলসের সংখ্যা ছিল 5, এভাবে এগুলো বসাবো। তো এভাবে আমরা দশম চিত্রে 37টি। তাহলে এটা একটা গ্রাফ পেপার। এই গ্রাফ পেপার আমরা যদি মানগুলো বসাই তাহলে এখানে x অক্ষ বরাবর 5 গড় সমান আমরা 1 ধরবো, 1 একক, এবং y অক্ষ বরাবর 1 গড় সমান 1 একক ধরবো। এটা হচ্ছে x অক্ষ এবং এটা হচ্ছে y অক্ষ। তাহলে আমরা এখানে চিত্রের সংখ্যা বসাবো। তাহলে এখানে যেহেতু 5 গড় সমান 1 দেবো, তাহলে আমরা এখানে ছোট ছোট গড়গুলো হিসাব করলে এখানে 5 গড় এখানে হয়, এই 5 গড় এখানে। তাহলে প্রথম চিত্র 5 1 হলে তাহলে উপরের দিকেও 1, তাহলে উপরের দিকে 1 হলে আমরা 1 গড় এখানে। তারপরে দ্বিতীয় চিত্র এখানে হবে, তৃতীয় চিত্র এখানে হবে। তো দ্বিতীয় চিত্র 2 এর সাথে y অক্ষ বরাবর 5 গড় উপরের দিকে, তাহলে আমরা যদি এদিকে হিসাব করি তাহলে 5 গড় হবে এখানে, 1 গড় বরাবর 5 গড়। তো আমরা এভাবে হিসাব করে মানগুলো এবার এখানে বসাবো। এখানে চতুর্থ চিত্রে মান আছে 9 গড় উপর দিকে করতে হবে। তারপর পঞ্চম চিত্রে আসতে হবে এখানে 17 গড়। তারপর এখানে ষষ্ঠ চিত্রে যাইতে হবে 21 গড়। তারপর সপ্তম চিত্রে যাইতে হবে এখানে 25 গড়। অষ্টম চিত্রে যাইতে হবে এখানে হবে। হিসাব করে একটা একটা বিন্দু দিয়ে আমরা এটা যোগ করে দিব। এভাবে সুন্দর করে যোগ করে দিলে এটা একটা সরল রেখা আসবে। আমরা এভাবে অঙ্কগুলো সমাধান করতে পারি।